এখন জানা যাক যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর গলব্লাডার ক্যান্সার। রিস্ক ঝুঁকি কি আছে গলব্লাডার ক্যান্সারের? নাম্বার ওয়ান হচ্ছে ওবেসিটি, ফিমেল, ফার্টাইল, 40। এইগুলো হচ্ছে জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি অ্যান্ড দ্য গলব্লাডার ক্যান্সার। নাম্বার টু হচ্ছে পোর্সেলিন গলব্লাডার, একটা স্পেশাল টাইপ অফ গলব্লাডার। 3 নম্বর হচ্ছে যে ক্রনিক কোলিসিস্টেটিস, গলব্লাডার পলিপ। 4 নম্বরে ক্রনিক কোলিসিস্টেটিস বা এই কোলিডোকাল যে আমরা সিস্ট বলছি, এই ধরনের অ্যাবনর্মালিটি হলে যেটা দেখা যায় যে লং টার্ম ইনফ্লামেশন যদি থাকে কোনো জায়গাতে, সেইখানের এপিথেলিয়াম চেঞ্জ হয়ে যায়। সেম ইন কেস অফ গলব্লাডার। তাহলে গলব্লাডার পলিপ, পোর্সেলিন গলব্লাডার, ক্রনিক কোলিসিস্টেটিস ফর লং, এবং যে গলব্লাডার ম্যালফরমেশনস, এইগুলো মেইনলি, এবং ওবেসিটি, এজ, ইনক্রিজিং এজ, অ্যান্ড ফিমেল সেক্স ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ডেভেলপিং দ্য গলব্লাডার ক্যান্সার। এছাড়া কিছু রাবার ইন্ডাস্ট্রি অকুপেশনাল হ্যাজার্ডস রয়েছে, যেসব ইন্ডাস্ট্রিতে কাজ করলে গলব্লাডার ক্যান্সারের চান্স বাড়তে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আর্সেনিক যুক্ত যে ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, যেটা যে কমিউনিটিতে, তা সেখানে যদি আর্সেনিক, ক্যাডমিয়াম এবং হেভি মেটাল যুক্ত ড্রিঙ্কিং ওয়াটার প্রতিনিয়ত খাচ্ছে, তাদের ক্ষেত্রে এই গলব্লাডার ক্যান্সারের চান্স কিন্তু বাড়তে থাকে।